প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ নিজামুদ্দিন, সহকারী শিক্ষক, বড়মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশন, মঠবাড়িয়া, পিরোজপুর। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13.1 অধ্যায়ের নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা শিখব অনুক্রম কি। শিক্ষার্থী বন্ধুরা, অনুক্রম হলো কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে পর্যায়ক্রমে সাজানো থাকে, যে প্রত্যেকটি রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলে। যেমন যেমন 1 2 3 ... n। তোমরা দেখতে পাচ্ছ যে অনুক্রমের পদগুলো কমা দিয়ে ব্যবহৃত হয়েছে। এরপরে আমরা শিখব ধারা। ধারা কি? অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দিয়ে যুক্ত থাকলে একটি ধারা পাওয়া যায়। যেমন 1 + 3 + 5 +... এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অনুক্রম এবং ধারার ভিতরে একটা পার্থক্য আছে। অনুক্রমের পদগুলো কমা চিহ্ন দিয়ে ব্যবহৃত হয়েছে, আর ধারার পদগুলো প্লাস চিহ্ন দিয়ে ব্যবহৃত হয়েছে। এবারে আমরা শিখব ধারা কয় প্রকার, কি কি, সসীম ধারা, অসীম ধারা, এগুলো আমরা শিখব। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো যে ধারাকে আমরা প্রথমে দুটি ভাগে ভাগ করতে পারি। দুটি ভাগে আমরা ভাগ করতে পারি। একটি হলো সমান্তর ধারা আর একটি হলো গুণোত্তর ধারা। সমান্তর ধারাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, সসীম সমান্তর ধারা আর হলো অসীম সমান্তর ধারা। সসীম আর একটা হলো অসীম সমান্তর ধারা। গুণোত্তর ধারাকে আবার সেম দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো সসীম গুণোত্তর ধারা
আর একটা হলো অসীম গুণোত্তর ধারা। শিক্ষার্থী বন্ধুরা, ধারাকে আমরা প্রথমে দুইটি ভাগে ভাগ করতে পেরেছি, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। এরপর সমান্তর ধারাকে আবার পেয়েছি সসীম সমান্তর ধারা, অসীম সমান্তর ধারা। গুণোত্তর ধারা ঠিক একই রকম, সসীম গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা। এখন আমাদের শিখতে হবে সসীম ধারা কি আর অসীম ধারা কি। সসীম কথার অর্থ হয়েছে যার সীমা আছে, আর অসীম কথার অর্থ হয়েছে যার সীমা নেই। যার সীমা আছে সসীম, যার সীমা নেই অসীম। যেমন 1 + 3 + 5 + 7 + ... +15, এটা হলো সসীম ধারা। 1 থেকে 50 পর্যন্ত, তাহলে আমরা শেষ পদ পেলাম কত? 50। অসীম ধারা যেমন 1 + 3 + 5 + 7 + ... এর কোনো সীমা নেই, তাহলে আমরা এটাকে বুঝবো কি? অসীম ধারা। এরপরে দেখো, আমরা এবার শিখব সমান্তর ধারা কি। সমান্তর ধারা, সমান্তর ধারা হলো যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করলে প্রত্যেক ক্ষেত্রে বিয়োগফল সমান হলে তাকে আমরা বলতে পারি সমান্তর ধারা। যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করলে প্রত্যেক ক্ষেত্রে বিয়োগফল সমান হলে তাকে সমান্তর ধারা বলে। যেমন 1 + 3 + 5 + 7 + ... এখানে দেখো 3 থেকে 1 যদি বিয়োগ করা হয় 2, আবার 5 থেকে যদি 3 বিয়োগ করা হয় 2, 7 থেকে যদি আবার 5 বিয়োগ করা হয় 2, তাহলে আমরা দেখতে পেলাম যে প্রত্যেক ক্ষেত্রে বিয়োগফল একই হয়। তাহলে সমান্তর ধারার বৈশিষ্ট্য কি? প্রত্যেক ক্ষেত্রে বিয়োগফল কি হবে? একই হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সমান্তর ধারার অঙ্ক করতে গেলে কিছু সূত্র শিখতে হবে। আর সমান্তর ধারার অঙ্ক করতে হলে আমাদেরকে কমপক্ষে 3টি সূত্র জানতে হবে। সূত্র 3টি সবাই মুখস্থ করবে এবং খেয়াল রাখবে অঙ্ক করার ক্ষেত্রে কোন সূত্র কোন জায়গায় ব্যবহৃত হবে। সূত্র 1 নম্বর, পদ সংখ্যা। পদ সংখ্যাকে আমরা সাধারণত n দ্বারা প্রকাশ করি। পদ সংখ্যা সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই সাধারণ অন্তর। সাধারণ অন্তর প্লাস 1। পদ সংখ্যা নির্ণয় করতে হলে আমাকে জানতে হবে শেষ পদ, প্রথম পদ, সাধারণ অন্তর, তাহলে আমি পদ সংখ্যা
পেয়ে যাব। দ্বিতীয় সূত্র হলো n তম পদ, n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে a হলো প্রথম পদ, d হলো সাধারণ অন্তর, n হলো পদ সংখ্যা। তো আমাকে যদি পদ সংখ্যা, প্রথম পদ এবং সাধারণ অন্তর জানা থাকে, আমি n তম পদের জায়গায় যদি 6 তম পদ অথবা 12 তম পদ অথবা 14 তম পদ দেয়া থাকে, তাহলে আমি নিশ্চয়ই সহজে বের করতে পারব। এর পরের সূত্র হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি, এই সূত্র n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সমষ্টি বের করার জন্য আমাকে এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে। যদি n এর মান দেওয়া থাকে, a এর মান এবং d এর মান বের করতে পারি, তাহলে আমি সমষ্টি বের করতে পারব। তা আমাদের সমান্তর ধারা যদি করতে হয়, এই তিনটা সূত্র প্রত্যেকের মুখস্থ করতে হবে, কারণ অঙ্ক করতে হলে আমাদের এই সূত্রের দরকার আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সূত্র তিনটা বাসায় পড়ার টেবিলে আলাদা কাগজে লিখে রাখবে, যাতে পড়তে বসার সাথে সাথেই তোমরা সূত্রগুলো দেখতে পাও। তাহলে আমরা অনুশীলনের অঙ্কে চলে যাই। এখন অনুশীলনের আমরা 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্কে দেওয়া আছে 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19 বলছে এই ধারাটির সাধারণ অন্তর এবং 12 তম পদ নির্ণয় করতে বলছে। এই ধারাটির সাধারণ অন্তর এবং 12 তম পদ নির্ণয় করো। আমরা বোঝার সুবিধার্থে অঙ্কটা বোর্ডে লিখে নিলাম। প্রথম পদ, এখানে তোমরা এটাকে বলে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে প্রথম পদ এ সমান আমরা কি লিখতে পারি? এ সমান আমরা লিখতে পারি 2। সাধারণ অন্তর কিভাবে হবে? সাধারণ অন্তর আমরা ডি দ্বারা প্রকাশ করি। দিতে হয় ডিফারেন্স, পার্থক্য। তাহলে ডি কি হবে? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে মাইনাস কি হবে? 7 হবে। তা আমরা পেলাম প্রথম পদের সমান 2, সাধারণ অন্তর ডি সমান কত পেলাম? 7। আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। ধারাটি এখানে বলা ছিল যে সাধারণ অন্তর এবং 12 তম পদ। আমাদের একটা অ্যান্সার হয়ে গেল, তাই না? এখন তোমাদের জানা আছে যে আমরা জানি কি জানি? আমরা n তম পদ, n তম পদ সমান কি সূত্র জানি আমরা? a প্লাস n মাইনাস 1 ইন্টু কি ডি। তা আমাদের যখন n তম পদ জানা আছে, তাহলে আমরা অনায়াসে 12 তম পদ বের করতে পারবো। তাহলে দেখো, n এর জায়গায় আমি কি লিখবো? 12 তম পদ। এর মান আমি বসাবো, এর মান কত? 2 প্লাস n এর মান কত? 12 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত? মাইনাস 7।
এখন দেখো 2, এখানে 12 থেকে 1 গেলে থাকে 11, 11 ইন্টু -7, তাহলে কি হবে 2 প্লাস মাইনাস, এই প্লাস এবং এই মাইনাস হয় মাইনাস, 7 11 77, 77 যেহেতু বড় সংখ্যার পিছনে কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে কি হবে আমাদের, প্রথমে আমি নেব মাইনাস, 77 থেকে 2 গেলে থাকে কত, 75। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি তোমাদের সূত্র জানা থাকে তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো করতে পারবে, তাই না? তোমাদেরকে কিন্তু সূত্রগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এক্ষেত্রে আমরা সাধারণ অন্তর এবং 12তম পদ পেয়ে গেলাম। আমরা পরের অঙ্কটা, অনুশীলনের 6 নম্বর অঙ্ক, এখানে দেওয়া আছে 8 + 11 + 14 + 17 প্লাস ডট ডট ধারাটির, বলা হয়েছে এখানে ধারাটির কোন পদ 392। এখানে দেখা গেছে যে প্রথম পদ আমরা লিখতে পারি, প্রথম পদ এ সমান হলো কত, 8। তার সাধারণ অন্তর বের করার নিয়ম কি, দ্বিতীয় পদ বা যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ, সাধারণ অন্তর ডি সমান 11 - 8 = 3। আমরা সাধারণ অন্তর ডি এর মান 3 পেয়ে গেলাম। এরপরে আমরা ধরি n তম পদ সমান 392। আমাদের কি সূত্র জানা আছে, যে আমরা জানি n তম পদ কত, n তম পদ সমান a + n - 1 * d, বা তাহলে n তম পদ আমরা কি ধরে নিলাম, 392, বা 392 = এর মান এবং b এর মান বসাই, এর মান আমরা কত পেলাম, 8 প্লাস n এর মতো থাকুক -1 ইনটু d এর মান পেলাম 3। কারণ আমাদের বলছে কোন পদ 392, তা আমাদের বের করতে হবে n এর মান। n এর মান আমরা বের করতে পারলে আমরা বুঝতে পারবো যে কততম পদ 392। এরপর 392 = 8, 3 প্লাস 3 n এর সাথে গুণ করলে হয় 3n মাইনাস, এইটার পিছনে দেখো প্লাস আছে আর এখানে আছে কত, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3 একে 3, বা 392 = 8 থেকে 3 গেলে থাকে 5 প্লাস 3n, বা আমরা এবার ডান পাশের পুরোটাই বাম পাশে নিয়ে আসি, বাম পাশের পুরোটাই ডান পাশে নিয়ে যাই, কি হবে 5 প্লাস 3n = 392, বা 3n সমান 392 বাই, এখানে হবে 392 মাইনাস 5, বা 3n = 392 থেকে 5 গেলে থাকে কত, 387।
387। তাহলে পরের কি হবে? n সমান সমান 387/3। কাটাকাটি করলে হয় কত? n সমান সমান 129। তাহলে n এর মান আমরা কত পেলাম? 129। তাহলে 129তম পদ 392। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই অঙ্কটার আমাদের উত্তর হলো 129। তাহলে আমরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 129তম পদ হলো কত? 392। পরের ক্লাসে আমরা বাকি অঙ্ক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের এ পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ।